আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা 22 নম্বর হাদিসের ব্যাখ্যা করব। ইমাম নববী রাহিমাহুল্লাহর হাদিস আরবাঈন আন-নববিয়্যা, এই কিতাবের 22 নং হাদিসের ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। তো এই হাদিসটি বর্ণিত হয়েছে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ? ক্বালা নাম। ক্বালা ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ। রাওয়াহু মুসলিম। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন আমি যদি ফরজ সালাতগুলি আদায় করি, 5 ওয়াক্ত সালাত যে রয়েছে, এই 5 ওয়াক্ত সালাতের ফরজ সালাতগুলি যদি শুধু আদায় করি, ও সুমতু রমাদান, রমজান মাসে যদি সিয়াম পালন করি, ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম, এবং হালাল যে সকল বিষয় রয়েছে সেগুলিকে যদি আমি হালাল মনে করি, এবং যেসব বিষয় হারাম রয়েছে সেই হারামগুলি থেকে যদি আমি দূরে থাকি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, এর চেয়ে বেশি যদি কিছু না করি, অর্থাৎ যেগুলো ফরজ সেই 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করব, সুন্নাত নফল তাহাজ্জুদ এগুলো কিছু আদায় করব না, রমজান মাসে ফরজ সিয়াম এই সিয়ামটা পালন করব, নফল সিয়াম পালন করব না, এইভাবে অন্যান্য যে ইবাদতগুলি রয়েছে ফরজ সেগুলি শুধু আমি আদায় করব, হালালকে হালাল মনে করব, হারামকে হারাম মনে করব, হারাম থেকে বিরত থাকব, দূরে থাকব, তাহলে কি আমি জান্নাতে প্রবেশ করতে পারবো? অপর রায়তে এই সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, ইন্না শারা'iআল ইসলামি কদ কাসরাত, ইসলামের বিধিবিধান অনেক হয়ে গেছে, আমার জন্য অনেক কঠিন মনে হয়, তো আমি যদি শুধুমাত্র এই ফরজগুলা যদি আদায় করি তাহলে কি আমি জান্নাতি হতে পারবো? তিনি বললেন, ক্বালা নাম, হ্যাঁ, তুমি জান্নাতি হতে পারবে। অর্থাৎ ফরজগুলি যদি কেউ আদায় করে যথাযথভাবে তাহলে সে জান্নাতি হবে। কারণ আমাদের এই নফল সুন্নত এগুলা আমাদেরকে কি করবে? ফরজে যদি কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করবে। তো যদি কেউ যথাযথভাবে আদায় করে, তার যদি ওখানে কোনো ঘাটতি না থাকে, তাহলে তো সে অটোমেটিকভাবে জান্নাতি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে বলে দিলেন যে তুমি তাহলে জান্নাতি হতে পারবে। তখন এই সাহাবী বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহর শপথ আমি এর চেয়ে বেশি কোনো আমল করব না, আমি এগুলি আঁকড়ে ধরব, ফরজগুলাকে আমি যথাযথভাবে আঁকড়ে ধরব। এখন এই যে সাহাবী কথাটা বললেন, এই সাহাবী তিনি ছিলেন দিমাম বিন সালাবা, এই সাহাবীর নাম ছিল দিমাম বিন সালাবা। এই সাহাবী এসে তিনি এই প্রশ্ন করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীর দিকে লক্ষ্য করে তিনি বলেছিলেন, ফামান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানদুর ইলা হাযা, তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় তাহলে সেজন্য ইমাম বিন সালাবার দিকে তাকায়। তাহলে দেখেন তার ইমানের দৃঢ়তা যে না, ফরজে কোনো আমি ঘাটতি করব না, ফরজ যেভাবে আছে আমি সেভাবে আদায় করব। তো এটা হলো আমাদের মূল মানে নাজাত পাওয়ার প্রধান হাতিয়ার, যে আমরা যদি এই 5 ওয়াক্ত সালাত, এরপরে ফরজ হজ, ফরজ যাকাত, এরপর রমজান মাসের সিয়াম, এগুলি যদি আমরা আদায় করি, হালালকে হালাল মনে করি, হারামকে হারাম মনে করি, এরপর তাওহীদের উপর অটল থাকি, শিরকে যদি আমরা পতিত না হই, নিফাকিতে যদি পতিত না হই, কুফরিতে যদি পতিত না হই, তাহলে আমরা জান্নাতি। এটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিশেষ রহমত। তো সুতরাং আমাদেরকে ফরজটাকে আঁকড়ে ধরতে হবে কমপক্ষে, অর্থাৎ নাজাত পাওয়ার জন্য। আমাদের দেশের মানুষ কিন্তু ফরজ সালাত আদায় করে না, যথাযথভাবে আদায় করে না, অধিকাংশ মানুষই আদায় করে না, কিছু মানুষ আদায় করে। আবার তাদের মধ্য থেকে আবার কেউ কেউ আছে 3 ওয়াক্ত আদায় করে, 2 ওয়াক্ত আসে না, ফজরে আসে, জোহরে আসে না, এইভাবে চলতেছে। তো তাদের জন্য কিন্তু এই হাদিস না। এই হাদিসে এই সাহাবী দৃঢ়তার সাথে বললেন, ওয়াল্লাহি লা আযীদু আলা যালিকা, আল্লাহর শপথ আমি এর চেয়ে বেশি করব না। তার মানে আমি এটাকে শক্তভাবে আঁকড়ে ধরব, যথাযথভাবে আমি এই ইবাদতগুলি আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি যদি সত্যবাদী হয় তাহলে সে জান্নাতি। তো সুতরাং আমাদেরকে এই ফরজের প্রতি গুরুত্ব দিতে হবে।
আমাদের দেশের অনেকেই আছে যে সৌদিয়ানদেরকে তিরস্কার করে যে সৌদিরা সুন্নত আদায় করে না। তো ভালো কথা, সৌদিয়ানরা সুন্নত আদায় করে না, আমাদের দেশের মানুষ কি করে? তারা তো ফরজই আদায় করে না। তো না বুঝে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করি, কিন্তু আসলে যদি ভালোভাবে চিন্তা ভাবনা করি তাহলে দেখবো যে আসলে আমাদের ওই চিন্তাধারাটা ভুল। তো এই হাদিসে স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নত না আদায় করলেও সে জান্নাতি, যদি ফরজকে সে যথাযথভাবে আঁকড়ে ধরে। সুতরাং আমাদেরকে ফরজকে আঁকড়ে ধরতে হবে, এরপর সুন্নত আপনি যত বেশি করবেন তত জান্নাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্য ইনশাল্লাহ ফরজ যথেষ্ট। আর জান্নাতে বিভিন্ন মারতাবা, শহীদদের মর্যাদা, তারপর সিদ্দিকদের মর্যাদা, এইভাবে নবীদের মর্যাদা, সমপর্যায়ের জান্নাতে আসন পাওয়া, এই সকল মর্যাদা অর্জন হবে কিসের মাধ্যমে? এই সকল ইবাদতের মাধ্যমে, নফল, সুন্নত, আল্লাহর জিকির, কুরআন তেলাওয়াত, এগুলি যে যত বেশি করবে তার তত বেশি মর্যাদা আল্লাহর নিকট বৃদ্ধি পাবে। তো তাহলে এই কিতাবটা, এই যে 40 হাদিসের কিতাব, এটার মূল কথাই হলো যে সূত্রমূলক হাদিসগুলা তিনি এখানে আনবেন। এবং দেখেন এখানে কিন্তু একটা সূত্র উল্লেখ করা হয়েছে যে ফরজকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে সে জান্নাতি। তো এইভাবে এই কিতাবটা কিন্তু অনেক সুন্দর কিতাব। এই কিতাবের যে হাদিসগুলো উল্লেখ করা হয়েছে সেগুলি কিন্তু আমাদের জীবনের জন্য প্রতিটি হাদিসই একটা একটা করে সূত্রস্বরূপ, এই সূত্রের আন্ডারে অনেক মাসালা জড়িত। তো এই হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে যে ব্যক্তি হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করবে, ফরজ ইবাদতগুলিকে আঁকড়ে ধরবে, সেই ব্যক্তি জান্নাতি হবেন। এরপর হ্যাঁ, জিমাম বিন সালাবা এই সাহাবী এসে তিনি এই প্রশ্নটা করেছেন। আর মুমিনরা সাধারণত 3 প্রকার। মুমিনরা এখানে তো বলা হলো যে ফরজকে আঁকড়ে ধরলো সে জান্নাতি। তো মুমিনরা সাধারণত 3 প্রকার। এক প্রকার মুমিন হলো যে মুমিন যালিমুন লিনাফসি, যে নিজের উপর জুলুমকারী, অর্থাৎ যে অন্যায় কাজে জড়িত হয়, কবিরা গুনাহে জড়িত হয়, ভালো আমলও করে তবে শিরিক করে না। শিরিক করলে সে কিন্তু মুসলিম থেকে বের হয়ে গেল, সে কিন্তু আর মুমিন থাকলো না, মুসলিম থাকলো না। তো অন্যান্য যে কবিরা গুনাহগুলি আছে সেগুলি করে। তো এই কবিরা গুনাহকারী এক প্রকার মুমিন। আরেক প্রকার মুমিন হলো মধ্যম পন্থা অবলম্বনকারী, যে ব্যক্তি ফরজ আমল আদায় করে, ফরজ আদায় করে আর নফল আদায় করে না, হারাম কাজ পরিত্যাগ করে, কিন্তু মাকরুহগুলা যেগুলি আছে সেগুলি সে করতেও পারে। মাকরুহ কাজ যেমন ধরেন পেঁয়াজ খাওয়া, কাঁচা পেঁয়াজ, বিড়ি খাওয়া হারাম। আমাদের দেশে যে ভুল ধারণা, এটা সম্পূর্ণ। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, আল্লাহ তাআলা বলেছেন যে নবীকে প্রেরণ করা হবে, তিনি ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস, খবিস বিষয়গুলি, নিকৃষ্ট বিষয়গুলি তিনি হারাম করবেন। তো তামাক, জর্দা এগুলি নিকৃষ্ট, এগুলো মানুষের শরীরের জন্য ক্ষতিকর। কিছু মাছ আছে বিষাক্ত, আপনি খাবেন এই দলিল দিয়ে যে এটা মাছ না, এটা বিষাক্ত, এটা হারাম। ইসলামে হারাম করা হয়েছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমরা নিজেদেরকে আত্মহত্যা করো না, আত্মহনন করো না। তাহলে যে সকল কাজ ক্ষতিকর মানুষের শরীরের জন্য সেগুলি হারাম। তো সেই দৃষ্টিকোণ থেকে জর্দা, তামাক, বিড়ি, সিগারেট এগুলি হারাম, এগুলো মাকরু না। তবে মাকরু বলা হয় যে যেমন দাঁড়িয়ে পানি পান করা, এটা মাকরু মানে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে কেউ যদি করে সেখানে গুনাহ দেওয়া হয় না, তবে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তো যেমন পেঁয়াজ খেয়ে মসজিদে আসা, এটাও মাকরুর অন্তর্ভুক্ত। তো সুতরাং এটা কারণ এই সময় ফেরেশতারা কষ্ট পায়, এই কারণে তার মসজিদে আসা উচিত না। সুতরাং বিড়ি, তামাক, সিগারেট যারা খায় নিয়মিত, তাদের মুখে যে দুর্গন্ধ থাকে এই কারণে ফেরেশতারা কষ্ট পান, ওই সময় তার মসজিদে আসা উচিত না। তো এইভাবে তাহলে আচ্ছা একটু পরে, তারপরে এখানে আমরা 2 নম্বর শ্রেণীর মানুষ মুমিন জানলাম, যারা ফরজ আদায় করে, নফল আদায় করে না, হারাম কাজ পরিত্যাগ করে, কিন্তু মাকরু কাজ করতেও পারে। তো তারা হলো 2 নম্বর প্রকারের মুমিন, মুক্তাসিদ, মধ্যম পন্থায় মিডিল পর্যায়ের মুমিন। আর প্রথম প্রকার ছিল যালিমুন লিনাফসিহি, সে জালিম, নিজের উপর জুলুমকারী, অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত হয়।
এরপর 3 নম্বর প্রকার হলো আসাবিক বিল খায়রাত, যারা ভালো কাজে অগ্রণী ভূমিকা রাখে, যারা ভালো কাজে অগ্রণী সম্মুখ ভাগে থাকে, ভালো কাজে সবার আগে থাকে, সালাত আদায় করার সময় সামনের কাতারে থাকে, তারপর ফরজ ইবাদত যেগুলি রয়েছে, সুন্নত আমল যেগুলি রয়েছে সেগুলি তারা যথাযথভাবে আদায় করে। এরা হলো সাবিকুম বিল খায়রাত, ভালো কাজে অগ্রণী যারা ভূমিকা পালন করে, ফরজ নফল সব আদায় করে। এরপর হারাম কাজ থেকে বিরত থাকে, মাকরুহ থেকেও বিরত থাকে। এই সকল ব্যক্তিরা হলো অগ্রগামী মুমিন। মহান রব্বুল আলামিন বলেন, ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুক্তাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। তাদের মধ্যে অনেকে রয়েছে নিজের উপর জুলুমকারী অর্থাৎ কবিরা গুনাহে লিপ্ত, এবং তাদের মধ্যে অনেকে রয়েছে মধ্যম পন্থা অবলম্বনকারী, তাদের মধ্যে অনেকে রয়েছে অগ্রগামী ভালো কাজে। তো আল্লাহ তাআলা মুসলিমদেরকে 3 ভাগেই বিভক্ত করেছেন। তো এখানে এই হাদিসে যার কথা বলা হয়েছে, জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন যে আমি শুধু ফরজ আদায় করব, তাহলে উনি কোন প্রকারের অন্তর্ভুক্ত? না, কোন প্রকার? না, দ্বিতীয় প্রকারে। কারণ প্রথম প্রকারে তো কবিরা গুনাহ করবে, হারাম কাজে লিপ্ত হইল, কিন্তু দ্বিতীয় প্রকার হলো শুধু ফরজ আদায় করবে, হারাম কাজে লিপ্ত হবে না, মাকরুহ করতেও পারে। তো তাহলে জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহুর অবস্থান ছিল দ্বিতীয় মিডিল পর্যায়ের, এবং তারাও জান্নাতি। আর প্রথম শ্রেণী যারা, তাদের হুকুম হলো তারা আল্লাহ তাআলার ইচ্ছাধীন, আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিয়ে জান্নাত দান করবেন, অথবা যে পরিমাণ অপরাধ করেছে, কবিরা গুনাহ করেছে, সেই পরিমাণ শাস্তি দিয়ে তারপরে জান্নাত দান করবেন, কিন্তু চিরস্থায়ী কখনোই জাহান্নামী হবে না। কোনো মুসলিম চিরস্থায়ী জাহান্নামী হবে না। যদি সে শুধুমাত্র শিরিক, নিফাকি, কুফরি থেকে বেঁচে থাকতে পারে, সেই মুসলিম একদিন না একদিন জান্নাতি হবেই হবে। সুতরাং এই 3 প্রকারই জান্নাতি। তবে শেষ প্রকারে যারা, তাদের মর্যাদা জান্নাতে অনেক বেশি, মধ্যম পন্থায় যারা আছে তাদের মর্যাদা আরেকটু কম। আর প্রথম শ্রেণী যাদের কথা বলা হয়েছে, এরা জান্নাতি, সরাসরিও যেতে পারে আল্লাহর ক্ষমা নিয়ে, অথবা শাস্তি ভোগ করে তারপরে জান্নাতি হবে, কিন্তু কখনোই চিরস্থায়ী জাহান্নামী হবে না। এরপর মহান রব্বুল আলামিন আরও বলেছেন, জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ ওয়া লিবাসুহুম ফিহা হারির। আর এই 3 শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন যে জান্নাতু আদন নামক জান্নাত, এটাই হলো তাদের ঠিকানা, তারা সেখানে প্রবেশ করবে, এবং তথায় তাদেরকে স্বর্ণের বালা পরানো হবে, তাদের হাতে স্বর্ণের বালা পরানো হবে এবং রূপার বালা পরানো হবে। ওয়ালিবাসুহুম ফিহা হারির, এবং তাদের পোশাক হবে রেশমি কাপড়ের মুলাম পোশাক হবে। রং হবে কি? খুদুর, সবুজ কালারের রেশমি কাপড় তাদেরকে পরতে দেওয়া হবে। তাহলে জান্নাতীদের এই 3 শ্রেণীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করে 3 শ্রেণী জান্নাতি হবে, জান্নাতে আদনে যাবে, এবং তাদেরকে এরকম সম্মান দেওয়া হবে যে স্বর্ণের বালা তাদের হাতে পরা থাকবে এবং রূপার বালা থাকবে, পাশাপাশি রেশমি পোশাক তাদেরকে পরিধান করতে দেওয়া হবে। তাহলে আজকের হাদিসে আমরা জানলাম, যদি কোনো ব্যক্তি ফরজকে আঁকড়ে ধরে যথাযথভাবে, তাহলে সে ব্যক্তি জান্নাতি। এই ব্যক্তি কোনো প্রকার শাস্তি ছাড়াই সে ব্যক্তি জান্নাতি। কারণ সুন্নত যদি কেউ আদায় করে, নফল যদি কেউ আদায় করে, এর মাধ্যমে তার জান্নাতে মর্যাদা বহুগুণ বৃদ্ধি পাবে, এবং সে এই মর্যাদাটাকে শহীদদের মর্যাদায় নিয়ে যেতে পারবে, অথবা নবীগণের মর্যাদায় নিয়ে যেতে পারবে, যদি সে নফল, সুন্নত এবং অন্যান্য যে ইবাদতগুলি রয়েছে সেগুলি যদি আদায় করে। কিন্তু নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য ফরজ আদায় করলেই যথেষ্ট, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিমাম বিন সালাবা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ফরজ ইবাদতগুলিকে যথাযথভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, পাশাপাশি নফল, সুন্নত, আল্লাহ তাআলার জিকির, কোরআন তেলাওয়াত ইত্যাদির মাধ্যমে নিজেদের মর্যাদাকে আরও বেশি উন্নত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। নামাজে দাঁড়ায় হাসি, হ্যাঁ, এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুআবিয়া ইবনে হাইদা